নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের মধ্যে অনেকে আছেন যাদের দীক্ষা হয়নি, এবার দীক্ষা নেবেন ভাবছেন, কিন্তু তার আগে কিছু জিনিস অবশ্যই জানা দরকার। পাশাপাশি কিছু বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। বিশেষ করে যারা রামকৃষ্ণ মঠ ও মিশনে বা শ্রী সারদা মঠ থেকে দীক্ষা নেবেন ভাবছেন, তারা কি করবেন, কিভাবে এগোবেন, সমস্ত কিছু নিয়েই আজকের আমাদের আলোচনা। দীক্ষা নেবার আগে যে দেবতার মন্ত্র নিতে চান তার সম্পর্কে সবিশেষ জানা নিতান্ত দরকার। বাড়ির বা পরিবারের বা আত্মীয় স্বজন কি পরিচিতদের কেউ হয়তো মা কালীর মন্ত্রে দীক্ষা নিয়েছেন, কেউ হয়তো কৃষ্ণ মন্ত্রে বা অন্য কোনো মন্ত্রে দীক্ষা নিয়েছেন। তাদের দেখা দেখি আপনিও সেই মন্ত্রে দীক্ষা নেবেন, এটা ঠিক নয়। আপনি নিজের মনের দিকে তাকিয়ে দেখুন, মন কার প্রতি বেশি ভক্তিপ্রবণ। তিনি মা কালী হতে পারেন, শ্রীকৃষ্ণ হতে পারেন বা অন্য কেউ হতে পারেন। যার প্রতি মন বেশি আকৃষ্ট হবে তার মন্ত্র নিলে আপনি সুফল পাবেন। যদি নিজে কোনো দেবদেবীকে নির্বাচন করতে না পারেন, তবে যার কাছে দীক্ষা নেবেন সেই গুরুকে বলুন, তিনি আপনাকে সঠিক দেবতার মন্ত্র দেবেন। যদি আপনি নিজে কোনো দেবতার মন্ত্র নিতে আগ্রহী হন, তবে দীক্ষা নেবার আগে সেই দেব বা দেবী সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভের জন্য তার সম্পর্কে জানুন। সে সম্পর্কে উপযোগী যেসব বই পাওয়া যায় তা পড়ুন। যেসব মহাত্মা সেই দেবদেবীর সাধনা করে সিদ্ধ হয়েছেন তাদের জীবনী বা তাদের উপদেশ পড়ুন। রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ইত্যাদি বই দীক্ষা নেওয়ার আগে সকলেরই পড়া উচিত। যারা রামকৃষ্ণ মঠ, মিশন বা শ্রী সারদা মঠ থেকে দীক্ষা নিতে চান তারা অবশ্যই ভগবান শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে উপযুক্ত বই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীমকথিত, স্বামী তেজসানন্দ রচিত শ্রী রামকৃষ্ণ জীবনী, স্বামী নিরাময়ানন্দ রচিত শ্রী শ্রী মা সারদা এবং স্বামী বিশ্বাশ্রয়ানন্দ রচিত স্বামী বিবেকানন্দ মন্ত্রদীক্ষা, স্বামী ভূতেশানন্দজি মহারাজের বই, এছাড়াও লীলা প্রসঙ্গ, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা এবং উপদেশাবলী পড়ে প্রাথমিকভাবে ঠাকুর মা স্বামীজি সম্পর্কে ধারণা তৈরি করে নিয়ে দীক্ষার চেষ্টা করবেন। শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের লৌকিক পরিচয়ের বাইরে যে সত্যকার পরিচয় সে সম্বন্ধে অবহিত হতে হবে। দীক্ষা নেবার ইচ্ছা হলে বেলুড় মঠ বা বেলুড় মঠের কোনো শাখা কেন্দ্র বা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের কোনো কেন্দ্রের, যেটা আপনার কাছাকাছি, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতে হবে এবং সেখানকার সাধু মহারাজ বা ভাবপ্রচার পরিষদের ভক্তদের সঙ্গে দীক্ষার বিষয়ে কথাবার্তা বললে তারাই আপনাকে সঠিক পথের সন্ধান দেবেন। দীক্ষার আগে কিছুদিন বেলুড় মঠে এবং দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে, পঞ্চবটী তথা শ্রীরামকৃষ্ণের সাধনপুত স্থানে নিয়মিত যাতায়াত এবং মন্দিরের বিভিন্ন দেবালয়ে নিত্য পূজিত দেবদেবী ও শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামীজি সহ অন্য শ্রীরামকৃষ্ণ পার্ষদদের সাধনস্থল দর্শন করা এবং সেখানে প্রণাম ও ভক্তি লাভের প্রার্থনা করা কল্যাণকর। বেলুড় মঠে সশক্তিক সপার্ষদ শ্রীরামকৃষ্ণ সর্বক্ষণ বিরাজিত। সম্ভব হলে গঙ্গা স্নান করে দীক্ষা গ্রহণ করা ভালো। গঙ্গা স্নান যদি সম্ভব না হয়, অবশ্যই সমস্ত শরীরে এবং মাথায় গঙ্গা জলের স্পর্শ দেওয়া উচিত। স্বামী প্রেমেশানন্দজি মহারাজের কথা থেকে আমরা পাই, মহারাজ বলছেন, দীক্ষার ব্যাপার এইরূপই। হাসপাতালে নাম লেখা হয়ে গেলে রোগীর আর করার কিছু থাকে না, ওই লেখানোটাই মুশকিল। দীক্ষা তোমার হবেই হবে, যদি তুমি পিছপা না হও। তবে দেরি হওয়া, নানা বিঘ্ন হওয়া মন্দ নয়।
তাতে আগ্রহ বাড়ে। আর যথারীতি সাধন ভজনের অভ্যাস আগে করিতে না পারিলে দীক্ষার ফল কিছুই অনুভূত হয় না। সাধন করা নিয়ে কথা, দীক্ষার জন্য তা আটকায় না। তাকে ভাবিতে, তার কথা স্মরণ করিতে তো কেহ বাধা দিচ্ছে না। আর সহস্র কাজের মধ্যেও আমরা যেমন নিজের নাম কখনো ভুলিয়া যাই না, নামটিও আমার ইষ্টের নাম, আমার প্রিয়তমের নাম হিসাবে মনে রাখলেই হয়। এমনটাই অপূর্ব কথা বলছেন স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।